তসলিমা নাসরিন নাম শুনেছেন? পৃথিবীর ইতিহাসে এত বড় নারীবাদী ফেমিনিজমের কঠিন রোগে আক্রান্ত এত নোংরা মানুষ পৃথিবীতে আর নাই। আজকের সে একটা লিখেছে, বলল যে ফিলিস্তিনে যে রাফা এবং গাজা শেষ করে দিয়েছে ইসরায়েল, কয়েক লক্ষাধিক মানুষ এবং বাচ্চা এবং নারীদেরকে যে শহীদ করেছে, বলছে এগুলো তাহলে আল্লাহ করাচ্ছে। আল্লাহ যদি সত্যি থেকে থাকে, যদি সত্যি আল্লাহ থাকে, তো ফিলিস্তিনে যে কয়েক লক্ষ মানুষ মারা গেল, কই আল্লাহ তো বাঁচালো না, তার মানে কি আল্লাহ আছে? কি বলছি বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, ওই শয়তানের কথা। এখন আপনাদের এই প্রশ্নটা শুনে হতে পারে, হ্যাঁ, যে সত্যি আল্লাহ যদি থাকে তো ফিলিস্তিনে সাহায্য পাঠাচ্ছে না কেন? এরকম মনে হচ্ছে না? যার মধ্যে ঈমান দুর্বল, যার মনের মধ্যে নিফাক আছে, মুনাফিকি আছে, একটা শিক্ষিত ছেলের কাছে এই প্রশ্নটা করুন, সত্যি আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহ থাকবে না? তো আল্লাহ যদি থাকে তো ফিলিস্তিনে মুসলমান মারছে, কই আল্লাহ বাঁচাচ্ছে না? তো কই আল্লাহ, কই আল্লাহ নেই? দেয়ার ইজ নো গড। যদি কারোর মনের মধ্যে সামান্য একটা চিন্তা আসে, সামান্য, যে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা রব বা খালিক বলতে কেউ নাই, বা থাকলে থাকতে পারে, না থাকলে থাকতে পারে, ও লোকটা সঙ্গে সঙ্গে কাফির, সঙ্গে সঙ্গে বেঈমান। প্রথমে আপনাকে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। সকলে আনবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ এত কমে গেল কেন? জোরে বলুন দেখি। তাকবীর দিন, নারায়ে তাকবীর। কেশপুরের আওয়াজ তো এটা না, আমার তো মনে হচ্ছে আমি অন্য কোনো জায়গায় আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব জ্বালবো ইনশাআল্লাহ। ঘরে আলো আছে তো? কোরআন দিয়ে জীবন যাপন করবেন, জীবন সুন্দর হবে, বলুন ইনশাআল্লাহ। তো আমি আর ভূমিকা লম্বা না করে সরাসরি বক্তব্য শুরু করি। এতক্ষণ ধরে আমরা কোরআন থেকে বিভিন্ন কথা আলোচনা শুনছিলাম। আমি গুনাহগার, সবচাইতে ছোট আব্দুল্লাহ জুবায়ের, আপনাদের ছোট ভাই। আপনারা আমার এখানে আসার এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আর আপনারাও এসেছেন কিছু শুনতে। যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে এনেছেন, আমরা এই সুযোগটা নিতে পেরেছি। সেই আল্লাহর পবিত্র দরবারে শেখানো ভাষায় আমরা সকলে একসঙ্গে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরেই যিনি সবচাইতে বেশি মর্যাদাবান, যিনি হলেন বিশ্ব গুরু, বিশ্ব নেতা, যিনি আল্লাহ যাকে স্বয়ং খাস করে তৈরি করেছেন, যিনি আমাদের লিডার মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম এবং মিডিয়ার অসংখ্য ভাইরাও এসেছেন, আর আপনারা যারা এসেছেন দ্বীন ইসলামকে ভালোবেসে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আচ্ছা, এখানে আওয়াজগুলো করছে এরা কারা? না না, পিটলে হবে না, ভালোবেসে আনুন, পেটাপিটি করে লাভ নাই। আপনারা একটু ওদেরকে অ্যাডজাস্ট করুন, একটু আস্তে কথা বলুন। আপনারা খান বা চা খান, অসুবিধা নেই, আওয়াজটা।
আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা সকলে এক আল্লাহর উপরে বিশ্বাসী হতে হবে আমাদের। আল্লাহ ছাড়া আমাদের রক্ষাকারী পৃথিবীতে আর কেউ নাই, এটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আল্লাহ হলেন রক্ষাকারী। যখন যেখানে যেমন সময় যেভাবে আপনি আল্লাহকে ডাক দেবেন, ওই ডাকের সাড়াটা প্রত্যক্ষ আর পরোক্ষ, সরাসরি আর ইনডিরেক্টলি ভাবে তিনি সাহায্য করবেন, তিনি রেসপন্স করবেন, তিনি জবাব দেবেন, তিনি উত্তর দেবেন। তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা যে আল্লাহকে এত ডাকছি, এত দোয়া করছি, এত চিল্লাচ্ছি, এত অনুরোধ করছি, কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না কেন? সত্যি করে ভেবে বলুন তো, আল্লাহকে যেভাবে ডাকার দরকার ছিল সেইভাবে কি আল্লাহকে আমরা ডাকতে পারছি? যেভাবে ডেকে সাহাবায়ে কেরামরা সাহায্য পেয়েছিলেন, নবীর সাথীরা যেভাবে ডেকে তারা গায়েবী মদত পেয়েছিলেন, সেই তরিকায় কি আল্লাহকে ডাকা হয়? ডাকলে তিনি সাড়া দেবেন, তিনি বিপদ থেকে উদ্ধারকারী। আল্লাহ হলেন গাউসুল আজম। আমাদের অনেকের ধারণা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমাদের অনেকের বিশ্বাস হলো আমরা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে মনে করি। আব্দুল কাদের জিলানী রহেমাহুল্লাহ একজন বিশ্ববিখ্যাত বড় মাপের আলেম, ওলি, পীর বান্দা। কিন্তু গাউসুল আজম হলেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি উল্টো পাল্টা ভুলটুল বকছে না তো? গাউস শব্দের অর্থ হলো সাহায্যকারী আর ফরিয়াদ শ্রবণকারী। যিনি সাহায্য করেন, যিনি মানুষের দোয়া শোনেন, তিনি কে? জোরে বলেন। আর আজম মানে মহান, সবচাইতে বড়, সবচাইতে বেশি, সবচাইতে বড়। যিনি মানুষের সাহায্য করেন এবং মানুষের দোয়া শোনেন, তিনি কে? জোরে বলেন। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আমরা যখন আল্লাহকে ডাকবো, জোরে জোরে চিৎকার করে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? কিভাবে ডাকলে আল্লাহ সাড়া দেবে? কোন পদ্ধতিতে আল্লাহকে ডাকলে পাওয়া যাবে? এ প্রশ্ন যখন নবীর কাছে হলো, আমার আল্লাহ সাথে সাথে কোরআন দিয়ে উত্তর দিল, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলছেন, নবী, আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করে, সওয়াল করে যে আল্লাহ কত দূর, ডাকলে তাকে পাওয়া যাবে কিনা, তাকে ডাকলে আমরা কাছে পাবো কিনা, হে আমার নবী, আপনি মানুষদেরকে শুনিয়ে দিন, আন্নি ফাইন্নী করিব, তিনি বান্দার সব চাইতে কাছাকাছি।
বান্দার নিকটে আছে। আচ্ছা, আপনার বাড়ির পাশে যদি এমএলএ সাহেবের বাড়ি থাকে, আপনি কি সেই চলে যাবেন, নাড়াজলে চলে যাবেন, মেদিনীপুর টাউনে চলে যাবেন, কেশপুরে যাবেন, না বাড়ির পাশে রাখবেন? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহকে ডাকার জন্য প্রত্যেকটা গ্রামে একটা অফিস আছে, আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা গ্রামে একটা সেন্টার আছে, আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা গ্রামে আল্লাহর একটা অফিস ঘোষণা করা আছে। ওই জায়গার নাম হলো ক্লাব, তাই তো নাকি? মসজিদে আল্লাহকে পাওয়া যায়? যায় যায় যায়। ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কেমন ভাবে আল্লাহকে ডাকতে হবে? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে আরো বলে দিচ্ছেন, আমি আল্লাহ কত দূর আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম লাইনে 17 নম্বর আয়াত, সূরার নাম কফ। আমার আল্লাহ বলছেন, নবী এটাও শুনিয়ে দাও, বান্দার ঘাড়ের শিরা যে আছে, ওই মোটা মোটা শিরা ঘাড়ের কাছে যে আছে, তার চাইতে আমি আল্লাহ আরো বেশি বান্দার কাছে আছি। তবে বান্দা যখন চাইবে, যখন বলবে, বলার সময় বান্দার মনের মধ্যে ধারণা হবে, রব্বানা আমি ডাকছি আপনি সাড়া দেবেন, আমি চাইছি আপনি দেবেন, আমি বিপদে পড়েছি বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেবেন। এই বিশ্বাসটা বান্দা করে যেন তবে আল্লাহকে ডাকতে যায়। আর বান্দা যখন ডাকতে যাবে, ও যেন একা একা আমার কাছে চলে আসে, দলবল যেন সাথে না নেয়। বাপের কবর জিয়ারাত করতে গেছে 300 লোক নিয়ে। কত লোক নিয়ে গেছে? ফেরেশতারা তো ভয় পেয়ে গেছে, কি হচ্ছে রে, 300 লোক? হ্যাঁ, একজন আসে নাই, 300 লোক চলে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? যখন দোয়া করবেন, চাইবেন, সব সময়, বেশিরভাগ সময়, সর্বদা একা। বলুন ইনশাআল্লাহ। সাহাবারা সিস্টেমটা কি? আল্লাহর সঙ্গে তাদের কানেকশন ছিল, আল্লাহর সঙ্গে তাদের রিলেশন ছিল, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। তারা হাত তুলতেন, আল্লাহর সঙ্গে সঙ্গে শুনতেন, তারা চাইতেন, আল্লাহর সঙ্গে সঙ্গে দিতেন। আজ আমাদের বিশ্বাস আর মসজিদের সঙ্গে নেই, আমাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে নেই, আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে নেই, আমাদের সম্পর্কটা কোরআনের সাথে নেই। আল্লাহর ঘর ছেড়ে, কোরআন ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, মসজিদ ছেড়ে, দিন ছেড়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্য চাই, বিভিন্ন ব্যক্তির কাছে সাহায্য চাই, বিভিন্ন ব্যক্তিকে মনে করি ইনি আমাকে বাঁচিয়ে নেবেন। এত বড় দল আমি করি, আবার আমার আল্লাহ লাগবে কেন? আবার আমার আল্লাহর প্রয়োজনটা কি? টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, অর্থ আছে, স্ট্যাটাস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, আমার সম্পত্তির অভাব নাই, আমার আল্লাহর দরকার নাই। আপনি একটা বড় লোক বাড়ি চলে যান, কোটিপতির বাড়ি চলে যান, কোটিপতির বাড়িতে গিয়ে ইসলাম খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। তার গেটের মধ্যে ঢুকে দেখি শুধু লেখা আছে এলাহি ভরসা, ঘরের মধ্যে ঢুকে দেখি বড় বড় কালো বুলডগ কুকুর, ঢুকেছি যে আওয়াজ করছে, কানে পর্দা ফেটে যাবে। তো ভাই কুকুর পুষেছো? বললে তোমার ভাবি শখ করে পুষেছে। তো ভাবি দুটো কুত্তা পুষেছে? বললে একটা আমি ভালোবাসি, একটা তোমার ভাবি ভালোবাসে। যখন আমরা বিছানায় শুয়ে পড়ি, মাঝখানে দুটো কুত্তাকে দুজনে নিয়ে আদর করি। আর আমি বললাম, তুমি যখন বাইরে চলে যাও, বলে ভাবি আদর করে। বুঝে নিন, কে আদর করে? এড়ে কুকুরের সাথে ভাবি আদর করে, মুসলমান। চিন্তা করতে পারছেন? এই হলো মুসলমানের অবস্থা। আর আল্লাহর নবী কি বললেন? যে বাড়িতে ছবি থাকে, ফটো থাকে, ও মুখ্যমন্ত্রী মমতার ফটো হোক, রাহুল গান্ধীর ফটো হোক, অধীর বাবুর ফটো হোক, অভিষেক ব্যানার্জির ফটো হোক, আর যে কোনো
বড় পীর সাহেবের ফটো হোক, মুফতি সাহেবের ফটো হোক, নরেন্দ্র মোদীর ফটো হোক, গান্ধীজির ফটো হোক, বিরাট কোহলির ফটো হোক, আর আপনার বাপের ফটো হোক, আপনার মায়ের ফটো হোক, আপনার ছেলের ছবি হোক, যে বাড়িতে কোনো ছবি থাকে, ফটো থাকে, কোনো মূর্তি থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। একটা ঘর খুঁজে বার করুন মুসলমানের যেখানে ছবি নাই, ফটো নাই। আপনি বলছেন আল্লাহ সাহায্য জিব্রাইল আসছে না, মারছে, আরো বেশি মারবে, বেশি মারবে, আরো বেশি কেলাবে। শখ করে কুকুর পুষেছে 60,000 টাকা দিয়ে, আর শখ করে বাড়িতে কুকুর পুষেছে 80,000 টাকা দিয়ে, আর বাড়ির পাশে গরিব মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে জীবনে খেতে দেয় না, এর নাম নাকি মুসলমান। মুসলমান কে? ফজল খরচ করে সে মুসলমান, যে অতিরিক্ত খরচ করে ফজল সে মুসলমান। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া বানি আদামা। কেন আল্লাহকে ডাকছি পাওয়া যাচ্ছে না, খালি উত্তরটা নেন। আমরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছি। 90 লাখ ইহুদি 200 কোটি মুসলমানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পৃথিবীতে। কুয়েত, কাতার, জর্ডন, লেবানন, মিশর, এগুলো কি সব মুসলিম রাষ্ট্র? কেউ কিছু বলছে না, কেউ কিচ্ছু বলছে না। মুসলমান শহীদ হয়ে গেছে, শহীদ ভাইয়ের লাশ ফিলিস্তিনিতে কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আরব দেখছে, কুয়েত দেখছে, কাতার দেখছে, জর্ডন দেখছে, মিশর দেখছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তামাশা দেখছে, কেউ একটা কথা বলছে না। যাদের হাতে ক্ষমতা, যারা দুটো বম্বিং করতে পারে, যারা কথা বলতে পারে, যারা সাহায্য পাঠাতে পারে, তারা চুপচাপ বসে আছে। আমরা তো দোয়া করে যাচ্ছি, আর কি করবো বলুন? একটা দেশ পৃথিবীতে শেষ হয়ে গেল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি শহীদ হয়ে গেল, কেউ একটা প্রতিবাদই করলো না। কোন জায়গায় আমরা চলে গেছি মুসলমান? আমার তো চোখে মুসলমান